দিবে দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মনে নিদান গালে আমার মনে নিদান গালে পাখিও দেবে গো আমার শিয়রে দেখিব আপনাকে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ मन करनो फिराशिया मन करनो फिराशिया सवाल करबेन बसाइया दियो गलबे पर्दा उठाइया करिब सालाम कदम धरिया या रासूलुल्लाह या हाबिबाल्लाह या रासूलुल्लाह दीन मिलाए ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ए आसमानेर मालिक जे अल्लाह ए आसमानेर मालिक जे अल्लाह ए जमीनेर मालिक से अल्लाह ए चंद्रेर मालिक जे अल्लाह सूरजेर मालिक से अल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ए हयातेर मालिक जे अल्लाह ए मौतेर मालिक से अल्लाह ए जहन्नमेर मालिक जे अल्लाह जन्नतेर मालिक से अल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم أما من دابة في الأرض إلا على الله رزقها মাননীয় সম্মানীয় শ্রদ্ধেয় সভাপতি মহাসম্মানীয় উপস্থিত ওলামায়ে হাজরাত বিশেষত আগত আওলাদে মোসাদ্দেদ জামান পীরজাদা হুজুর কিবলা সম্মানীয় গ্রামের মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব মহাসম্মানীয় আমার দিনদার পরেশগার ইমানদার মুমিন মুসলমান ভাইরা ইসনো ভাজন আমার তালেবুল ইলম ভাইরা সম্মানীয় জলসা কমিটির সকল সদস্য পর্দার আলের পর্দা নসিনা আমার আম্মা জান ও বুবু জানেরা আমি নাচিস না রহি গুনাহগার এসেছি আপনাদের দোয়া নিতে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলা হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার খেদমতে আমারই আগে আওলাদে মুজাদ্দেদ জামান সুন্দর আলোচনা করে গেলেন বাকি আছে আখিরি দোয়া এই আখিরি দোয়া করতে এসে জানতে চাই শীতকে উপেক্ষা করে এখানে এসেছেন কার মহব্বতে রাসূলের মহব্বতে আমার নবী মারা গেছে নাকি মারা গেছে আমার নবী পাক বলেছিলেন সাহাবীরা শোনো আমি রাসূলুল্লাহ আমার হিন্দের জমিনে যাওয়ার ইচ্ছা ছিল যেতে পারলাম না হিন্দ ভারতবর্ষের জমিনে
এই সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমাকে যখন রওজায় শুয়ে দেবে, আমার মুখ মোবারকটা হিন্দ অর্থাৎ ভারতবর্ষের জমিনের দিকে ঘুরিয়ে দেবে। আমি রাসূল আমার রওজায় শুয়ে শুয়ে ভারতবর্ষের উম্মতকে চেয়ে চেয়ে দেখবে। একবার জোরে বলবে মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের এই মাহফিলটা দেখছেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার দিনদার পরেশগার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আমি সর্বপ্রথমে কোরআন পাকের ছোট্ট একটা আয়াত লিখেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বললেন तमाम জমিনের तमाम জীবের রিজিক আমি আল্লাহই দেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খেতে কে দেয়? জোরে বলে খেতে যদি আমার আল্লাহ দেয়, আমার রাসূলকে আল্লাহ পাক উদর পূর্ণ করে খেতে দিয়েছিলেন। এটা কথা বলেন না। আমার রাসূল মসজিদে নববী থেকে বেরিয়ে আসছেন, একজন সাহাবী হুজুর বসে আছেন, মুখটা মলিন করে। রাসূল বলছেন সাহাবী মুখটা মলিন কেন? বললেন হুজুর 3 দিন অনাহারে আছে, বিবির সঙ্গে ঝগড়া, ঘরে যেতে পারি না, কাছে কিছুই নেই। রাসূল বললেন ওই সাদা পাথরটা দেখছো, নিয়ে এসো তো। সাদা পাথরটা নিয়ে এসেছেন। রাসূল সূরা ইখলাস তিলাওয়াত করে 3 বার ফুঁক দিলেন, পাথরটা সোনার হয়ে গেল। একবার জোরে বলবেন, আরো জোরে হবে না। কিন্তু আমার রাসূলের ঘরে একদিন, 2 দিন, 3 দিন করে উনুনে আগুন জ্বলে। আমার রাসূলুল্লাহ জুমআর নামাজ আদায় করছেন মসজিদে নববীতে। জুমার নামাজে আগে খুতবা পড়ে না আগে নামাজ পড়ে? আগে খুতবা। আমার নবীর জামানাতে প্রথমে ছিল নামাজ, পরে ছিল খুতবা। খলিফা যখন ওমর হলেন এটা পরিবর্তন হচ্ছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে 2 রাকাত নামাজ আদায় করে খুতবা দিচ্ছেন। আর সিরিয়া থেকে কিছু নব্য মুসলমান, সবাই ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এই সিরিয়ার নব্য মুসলমানরা এসে আমার রাসূলের দিকে তাকিয়ে দেখছেন নামাজ শেষ, আমার নবীর উদরে 1টি 2টি 3টি পাথর বাঁধা আছে, অর্থাৎ আমার নবী 3 দিন অনাহারে আছেন। সিরিয়ার নব্য মুসলমানেরা ছুটে মদিনার বাজারে যে কিছু খোরমা, খেজুর আর মাশাকে করে পানি নিয়ে এসেছেন, এনে মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে গেছেন। সাহাবীরা গরিব ছিলেন, ক্ষুধার্ত ছিলেন। এক এক করে সাহাবী উঠছেন, খোরমা খেজুর নিচ্ছেন, মাশাকে করে পানি হাতে তালুতে করে নিয়ে পান করছেন, চলে যাচ্ছেন। আমার রাসূল যখন খুতবা তিলাওয়াত করে দোয়া করলেন, মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখছেন মাত্র 10 জন সাহাবী বসে আছেন। একবার জোরে বলবেন, আরো জোরে হবে না। কতজন বসে আছেন? আল্লাহ তাআলা বললেন জিবরাইল, ওরে জিবরাইল, আমার জিবরাইল, 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 জমিনে চলে যাও, আমার হাবিবকে যে সালাম জানাবে, আমার হাবিবকে জানিয়ে দেবে আজ মসজিদে নববীতে খাদ্যের তালাশে না যে পরিপূর্ণ জুমার নামাজ আদায় করেছেন আমার হাবিবের যে 10 জন সাহাবী, আমি আল্লাহ বড় খুশি হয়ে রাজি হয়ে ওই 10 জন সাহাবীকে জমিন থেকে আমি আল্লাহ জান্নাতে বানিয়ে দিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনে চলে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। হুজুর আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আজ মসজিদে নববীতে পরিপূর্ণ জুমার নামাজ আদায় করেছেন আপনার যে 10 জন সাহাবী, আল্লাহ বড় খুশি হয়ে রাজি হয়ে ওই 10 জন সাহাবীকে জমিন থেকে আমার আল্লাহ জান্নাতে বানিয়ে দিয়েছে। রাসূল বললেন এই সাহাবীরা একটু বসে যাও, আজকে তোমাদের একটা সুসংবাদ দেব। 10 জন সাহাবী বসে গেলেন। রাসূল বললেন তোমরা খাদ্যের তালাশে না যে পরিপূর্ণ জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ জমিন থেকে তোমাদের 10 জনকে জান্নাতি বানিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ।
হযরত আবু বকর উঠে বলছেন হুজুর আমি আবু বকর জান্নাতি। রাসূল বলছেন আমার আবু বকর জান্নাতি। ওসমান বলছেন হুজুর আমি ওসমান, আমার ওসমান জান্নাতি। আবু তালহা বলছেন হুজুর আমি আবু তালহা জান্নাতি, আমার আবু তালহা জান্নাতি। আলী বলছেন হুজুর আমি আলী জান্নাতি। রাসূল বলছেন আমার আলী জান্নাতি। ওমর দাঁড়িয়ে বলছেন হুজুর আমি ওমর, আমি ওমর, আমি কি জান্নাতি? রাসূল বললেন আমার ওমর জান্নাতি জান্নাতি জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বললেন হুজুর আমি আপনার শোনার জবানে শুনেছি as-salatu mifতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আর আজকে আপনি আমাকে বললেন ওমর তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। ওমর যখন জান্নাত পেয়ে গেছে ওমর কোনোদিন নামাজ পড়বে না। রাসূল বললেন তুমি নামাজ পড়বে না? বলে না, আমি তো জান্নাতি, আমি নামাজ পড়বো কেন? নামাজ তো as-salatu mifতাহুল জান্নাহ। রাসূল বলছে ঠিক আছে তুমি চলে যাও। হযরত ওমর টুকটুক টুকটুক করে নিজের ঘরে যে হাজির হবেন, রাসূল একজন সাহাবীকে ডেকে বললেন সাহাবী ওমর তো নামাজ পড়বে না বলেছে, একটা কাজ করো ওমরের ঘরের পিছন থেকে ছিগলটা উঠিয়ে দাও, ওমর যেন ঘর থেকে বাইরে বাহির না হতে পারে। একজন সাহাবী হুজুর ছুটে যেয়ে ওমরের ঘরের পিছন থেকে ছিগলটা উঠিয়ে দিয়েছেন। দেখতে 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 হযরত বেলাল আযান দেওয়া শুরু করে দিলেন। আসরের আযান, হাইয়ালা সালাহ হাইয়ালা সালাহ হাইয়ালাল ফালাহ হাইয়ালাল ফালাহ। ওমরের কর্ণে যে আযানের ধ্বনি পৌঁছে গেল, নামাজ আদায় করার জন্য ওমরের চেহারা একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। ওমর দরজাখানা খুলতে যায়, ওই দরজাখানা খুলতে পারে না। হযরত ওমর থাকতে পারে না, এত জোরে ধাক্কা দিলেন নিজের ঘরে জানালায়, ওই জানালাখানা ভেঙে গেল, খুলে গেল। ওমর যখন জানালা দিয়ে বাইরে বাহির হবে, ছোট্ট একটা কাঠ ওমরের পিঠে বিদ্ধ হয়ে গেল। চার করে রক্ত জোরে আল্লাহর জমিনে পড়ে যায়। ওমর চলছেন মসজিদে নববীর দিকে, আমার রাসূলুল্লাহ দৃষ্টি চলে যায়। আল্লাহর নবী বললেন সাহাবীরা ওমর নামাজ পড়বে না বলেছিলেন, ওমর আসছে ওমর আসছে, ওমরকে মসজিদে নববীতে প্রবেশ করতে দেবে না। সাহাবায়ে কেরাম সাহাবীরা জামাতের সঙ্গে কাতার দিয়ে দাঁড়িয়ে গেলেন। ওমর ছুটে ছুটে মসজিদে নববীর আরো নিকটবর্তী। রাসূল বললেন সাহাবীরা ওমর কিন্তু মসজিদে নববীর আরো নিকটবর্তী, ওই মসজিদে নববীর দরজাগুলো বন্ধ করে দাও। ওমরকে দেখে দরজাগুলো বন্ধ করে দেওয়া হলো। ওমর ছুটে ছুটে মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে গেলেন। ইকামা শুরু হয়ে গেল, হাইয়ালা সালাহ হাইয়ালা সালাহ হাইয়ালাল ফালাহ হাইয়ালাল ফালাহ। হযরত ওমর থাকতে পারে না, এত জোরে ধাক্কা দিলেন মসজিদে নববীর দরজায়, ওই দরজাখানা ভেঙে গেল, খুলে গেল। ওমর মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী ইমামতি করলেন। আল্লাহর নবী সালাম ফিরিয়ে বললেন ওমর তুমি নামাজ পড়বে না বলেছিলে, নামাজ পড়ার জন্য কেন তুমি হাজির হলে? ওমর কেঁদে দাঁড় হয়ে যায়, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়ব না বলেছিলাম। বেলাল যখন আযান দিলেন, আযানের ধ্বনি আমার কর্ণে পৌঁছে গেল। নামাজ আদায় করার জন্য আমার চেহারা একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। আমি দরজাখানা খুলতে যাই, পিছন থেকে ছিগলটা দরজা খুলতে পারে নাই, এত জোরে ধাক্কা দিলাম আমার ঘরের দরজায়, জানালায় ওই জানালাখানা ভেঙে গেল, ওই জানালাখানা খুলে গেল। ওই জানালা দিয়ে যখন বাইরে বাহির হব, ছোট্ট একটা কাঠ আমার পিঠে বিদ্ধ হয়ে গেল, ঝরঝর করে রক্ত ধরে আল্লাহর জমিনে পড়ে যায়। আমি ওমর ছোটে ছোটে মসজিদে নববীর নিকটবর্তী, আপনার দৃষ্টি চলে যায়। আপনি সাহাবীদের বললেন সাহাবীরা ওমর কিন্তু মসজিদে নববীর নিকটবর্তী, ওই মসজিদে নববীতে প্রবেশ করতে দেবে না। আমি ছুটে ছুটে মসজিদে নববীর আরো নিকটবর্তী, আপনি সাহাবীদের পুনরায় বললেন সাহাবীরা ওমর মসজিদে নববীর আরো নিকটবর্তী, ওই মসজিদে নববীর দরজাগুলো বন্ধ করে দাও। আমাকে দিকে দরজাগুলো বন্ধ করা হলো। আমি ছুটে ছুটে দরজার সম্মুখে দাঁড়িয়ে গেলাম। ইকামা শুরু হয়ে গেল। হুজুর আমি থাকতে পারি না, এত জোরে ধাক্কা দিলাম, মসজিদে নববীর দরজাটা ভেঙে গেল। আমি আর মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে আল্লাহু আকবার বলেছে না নামাজে দাঁড়িয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমার তামাম চেহারা ওই জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে গেল। পুকুর থেকে মাছ ওঠান, মাছগুলো ছটফট করে পুকুরে আবার পানিতে যাওয়ার জন্য। প্রকৃত যারা মুমিন মুসলমান হবে
যখন আজানের ধ্বনি হাইয়ালা সলা হাইয়ালা ফালাহ কর্ণে আসবে, মাছের মতো ছটফট করবে মসজিদে গমন করার জন্য। এরাই হলো মুসলমান। ওমরের পিঠে ছোট্ট কাঠটা বিদ্ধ হয়ে আছে, সাহাবীরা টানছেন বার করবে। ওমর বলছে আমার বড় কষ্ট হচ্ছে, লাগছে, আমার কাঠটাকে বার করো না। রাসূল বললেন সাহাবীরা একটা কাজ করো। ওমর যখন মাগরিবের নামাজে দাঁড়াবে, ওমরের পিছনের কাতারে যিনি দাঁড়াবে, ওমর যেই আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাবে, কাঠটাকে টান দেবে। সাহাবীরা সেটাই করলেন। ওমর নামাজে রত, কাঠটাকে টান দিলেন, কাঠটা বেরিয়ে গেল। ওমর বুঝতে পারলেন না। জোরে বলুন আল্লাহ পাক বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। আর এই শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। এই নামাজটাকে জি জি আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাব, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর একটা মেম্বারে কদম রেখে বললেন আমিন, আর একটা মেম্বারে কদম রেখে বললেন আমিন, আর একটা মেম্বারে কদম রেখে বললেন আমিন। সাহাবীরা বললেন হুজুর এমন তো কোনোদিন দেখিনি, আপনি তিনবার আমিন 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 কেন বললেন? রাসূল বললেন সাহাবীরা শোনো, আমি রাসূল যখন প্রথম কদম রেখেছি, জিবরাইল আমাকে সালাম দিয়ে বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনার উম্মতেরা জীবনে রমজান মাস পেল, অথচ রমজান মাসের ইবাদত বান্দেগি করে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারল না। আল্লাহ বলেছে তারা ধ্বংস হয়ে যাক। আমি রাসূলুল্লাহ বলেছি আমিন। রোজা রাখতে হবে না? হবে না? একটু কথা বলেন না। হবে না? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে মুসলমান বানতে গেলে। জি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন ইমানদারগণেরা, আমি আল্লাহ তোদের উপরে রোজাকে ফরজ করেছি যেমন অন্যান্য নবীর উম্মতের উপরে রোজাকে ফরজ করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা রোজা রাখেন? 30। একটা রোজার সমান কটা রোজা নাকি জানা আছে? তো জানা আছে? জানা নেই? শুনে একটা রোজার সমান 10টা রোজার নেকি, অর্থাৎ 10 দিন রোজার নেকি। একবার সুবহানাল্লাহ হবে? আরো জোরে হবে না? তাহলে 30 10 কত হচ্ছে? 300। রমজান মাসের পর কোন মাস? বাবু বক্সটা একটু ঘুরিয়ে দাও। হ্যাঁ ওই দিকে। রমজানের পর কোন মাস? সোয়াল মাস। এ মাসে কটা রোজা আছে জানেন? 6টা। 6টার সমান 60টা রোজা নাকি আছে। তাহলে 30 পেলা 6 36টা রোজা যারা রাখবে, আল্লাহ পাক তাদের আমলনামায় গোটা বছর রোজার নেকি লিখে দেন। একবার জোরে হবে? আরো জোরে হবে না? বছরে 5 দিন রোজা রাখা হারাম আছে। 2টি ঈদ আর কুরবানি ঈদের পরে 3 দিন রোজা রাখা হারাম। 360 প্লাস 5 365 দিন একটি বছর। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম গোটা বছর রোজা রাখতেন, আর সন্ধ্যাবেলা জান্নাত থেকে জান্নাতি ইফতারি প্যাকেট করে ইদ্রিস নবীর ঘরের দরজায় দিয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী বসে আছেন, পিছন থেকে একটা ডাক এসেছে, ইদ্রিস নবী কে? তাকিয়ে দেখছেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। এই বাবু আজরাইলকে যদি কেউ চিনতে পারেন, ভয় পাবেন না? পাবেন না? পাবেন না? ইদ্রিস নবী ভয় পেলেন না। ইদ্রিস নবী আজরাইলের দিকে তাকিয়ে বললেন কি ব্যাপার আজরাইল, সময় হয়ে গেল, আমার রূহ নিতে এসেছো? বললেন আমি রূহ নিতে আসিনি, গোটা বছর রোজা রাখেন, তাই আমি আজরাইল আমার আসন ছেড়ে আল্লাহর হুকুম নিয়ে এসেছি আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য। একবার জোরে হবে? আবার জোরে হবে না? ইদ্রিস নবী বললেন যাও, তোমার সঙ্গে আমার কোনো বন্ধুত্ব হবে না।
আজরাইল ডাকতে বললেন, নির্দেশ নেবে আমাকে তাড়িয়ে দেবেন না, আল্লাহর হুকুম নিয়ে এসেছি, আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করুন। ইদ্রিস নবী বললেন, আজরাইল আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি আছি, আমার তিনটি শর্ত যদি তুমি মানতে পারো। কি শর্ত? এক নাম্বার হলো আমার রূহটা এখনই নিতে হবে, আর রূহটা সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন। এই রূহ দিলে বাঁচবে না মরবে? হ্যাঁ, ফিরিয়ে দিলে আজরাইল ফিরিয়ে দেয়। হ্যাঁ, আজরাইল ডাকবে বললেন, ইদ্রিস নবী আমি পারবো না, আল্লাহর বিনা হুকুমে আমি রূহ নিতে পারবো না। আমার আল্লাহ বলেন, আজরাইল তুমি যখন আমার নবী আমার বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে চাও, আমি আল্লাহ তোমাকে হুকুম দিয়ে দিলাম, আমার নবী আমার বন্ধুর রূহটা তুমি নিতে পারো। ইদ্রিস নবী শুয়ে গেলেন, আজরাইল রূহটা নিয়ে নিলেন, রূহটা ফিরিয়ে দিলেন। জোরে হবে? আরো জোরে হবে না? ইদ্রিস নবী রূহ ফিরিয়ে দিলেন। ইদ্রিস নবী জমিনে দাঁড়িয়ে গেলেন, আজরাইল তুমি আমার এক নম্বর শর্ত মেনেছো, 2 নাম্বার যদি মানব বন্ধুত্ব করব, 2 নাম্বার শর্ত কি? একটাবার আমাকে জাহান্নামা পরিদর্শন করাতে হবে। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন 70 গুণ তীক্ষ্ণ। কত তীক্ষ্ণ আগুন আমি একটু দেখতে চাই। উপায় নাই রে বাবা। ইদ্রিস নবীকে সঙ্গে নিয়ে আজরাইল আলাইহিস সালাম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে গেলেন। এই জাহান্নামে ফেরেশতা, মালিক ফেরেশতা, জাহান্নামের দরজা খুলে দে। আল্লাহর নবী আল্লাহর বন্ধু এসেছে জাহান্নামা পরিদর্শন করার জন্য। মালিক ফেরেশতা জাহান্নামের দরজা খুলে দিলেন। ইদ্রিস নবী জাহান্নামের মধ্যে চলে গেলেন। গোটা জাহান্নামা ঘুরে 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 ইদ্রিস নবী যখন বেরিয়ে এলেন, ইদ্রিস নবীর একটা লোম পর্যন্ত ওই জাহান্নামের আগুন স্পর্শ করতে পারলো না। আজরাইল তুমি আমার 2 নাম্বার শর্ত মেনেছ, 3 নাম্বার মানলে বন্ধুত্ব হবে। 3 নাম্বার কি? একটাবার আমাকে জান্নাত পরিদর্শন করাতে হবে। আল্লাহ কত সুন্দর জান্নাত বানিয়েছে, আমি একটু দেখবো। উপায় নাই রে বাবা। ইদ্রিস নবীকে সঙ্গে নিয়ে আজরাইল আলাইহিস সালাম জান্নাতের দরজায় দাঁড়িয়ে গেলেন। এই জান্নাতি ফেরেশতাদের দোয়ান, জান্নাতের দরজাটা খুলে দে। আল্লাহর নবী আল্লাহর বন্ধু এসেছে জান্নাত পরিদর্শন করার জন্য। এই দল ফেরেশতা জান্নাতের দরজা খুলে দিলেন। আজরাইল ডাক দিয়ে বললেন, ইদ্রিস নবী দেরি করবেন না, তাড়াতাড়ি বাইরে চলে আসবেন। ইদ্রিস নবী জান্নাতে চলে গেলেন। ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যায়, ইদ্রিস নবীর কোনো খোঁজ পাওয়া যায় না। আজরাইল ডাকেন, ইদ্রিস নবী বাইরে আসুন, ইদ্রিস নবী বাইরে আসুন। ইদ্রিস নবী বলেন, আজরাইল আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটা নফসের একটিবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি আমার মেরেছ, আমার রূহ নিয়েছ। আজরাইল আমার আল্লাহ বলেছেন জিনার ইনসানকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য, ইবাদত করবে না আমি আল্লাহ তাকে জাহান্নামে দেব। আমি পাপ করেছি কি নেকি করেছি আমার আল্লাহ ভালো জানে। তবু তো তুমি আমার জাহান্নামের জেল কাটিয়ে বাইরে বাহির করেছো। আজরাইল আমার আল্লাহ ওয়াদা খেলাফকারী নয়। আমার আল্লাহ বলেছেন আমার রহমতের জান্নাতে যাকে একটাবার পৌঁছে দেব, ওই রহমতের জান্নাত থেকে কোনোদিন বাইরে বাহির করব না। আমাকে বিরক্ত করো না। আমি ইদ্রিস নবী কোনোদিনের জন্য আল্লাহর রহমতের জান্নাত থেকে বাইরে যাব না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আজরাইল ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আমার নবী আমার বন্ধু গোটা বছর রোজা রাখার কারণে আমি আল্লাহ ইদ্রিস নবীকে এমন করে জান্নাতি বানিয়ে দিলাম। দাবার আছে বন্ধু, যাকে আঁকড়ে ধরে ইমানটাকে মজবুত করুন। আখিরি জামানাতে ৭৩টা দল হবে। ৭৩টা দলের মধ্যে ৭২টা দল জাহান্নামী হবে, একটা দল জান্নাতি হবে। ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামায়াত, যে দলটা আপনার আমার দল, মুসাদ্দেদে জামান দাদা হুজুর কিবলার দল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? রাসূল বলছেন তোমরা দুটো জিনিসের জামিনদার হও, দুটো জিনিসকে হেফাজত করো, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতে জামিনদার হব।
এক নাম্বার হলো তোমার জিহ্বা, 2 নাম্বার হলো তোমার লজ্জায় স্থান। আজ আমার বড় দুঃখের সঙ্গে বলছি, এই যে নামাজ এবং রোজা রাখবেন, আপনার জিহ্বাটাকে হালাল রুজি খেতে হবে। বর্তমান দিনে এমন একটা জামানায় এসে গেছে, লাইফ ইন্স্যুর, ফিক্সড ডিপোজিট, এলআইসি, মহিলা সমিতি বন্ধন করে মানুষ সুদ গ্রহণ করছে। কিঞ্চিত পরিমাণ সুদের সঙ্গে 36 বার জেনা করলে যে গুণা, তার থেকে বেশি গুণা মায়ের সঙ্গে জেনা সমতুল্য করা হলো। এই নামাজ এবং রোজা আল্লাহর দরবারে কবুল হতে গেলে সর্বপ্রথম আপনাকে হালাল রুজি তালাশ করতে হবে। কথাটা বুঝে এসে সাবধান। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কদম রাখলেন। সাহাবীরা বললেন, হুজুর আপনি দ্বিতীয় কদম রাখলেন আর বললেন আল্লাহুম্মা আমিন। রাসূল বলছেন, এই সাহাবীরা, আমি যখন দ্বিতীয় কদম রেখেছি, জিবরাইল আমাকে সালাম দিয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন আর আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনার উম্মতেরা মুহাম্মদ নাম শোনার সঙ্গে সঙ্গে যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলবে, আল্লাহ বলেছে তারা ধ্বংস হয়ে যায়। আমি রাসূল বলেছি আমি। তাহলে রাসূলের উপরে দরুদ পড়তে হবে না? হবে না? একটু কথা বলেন না? হবে না? রাসূলকে আপনারা ভালোবাসেন? বাসেন? তাহলে রাসূলকে যারা ভালোবাসবে, ভালোবাসার পদ্ধতি কি হবে? রাসূল বলছেন, মান যারা কাবলে ওয়াজাবাত লাহু শাফাআতি। সাহাবীরা যে আমার রওজায় প্রেজেন্ট হলো, উপস্থিত হলো, আমি রাসূল তার জন্য শাফায়াত করা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার ওয়াজিব হয়ে গেল। একবার জোরে বলবে, আরো জোরে হবে না? আর রাসূলের রওজায় যারা হাজির হয়েছে, আর রাসূল যদি তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে, তারা জাহান্নামে যাবে নাকি? কথা বলেন না কেন? যেতে পারে না। এটা হলো প্রেজেন্ট। আর প্রেজেন্টেশন, ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ এবং আমার তামাম ফেরেশতারা আমার নবীকে ভালোবেসে নবীর উপরে উপহার উপঢৌকন হিসাবে দুরূদ শরীফ প্রেরণ করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাব, আমার রাসূলুল্লাহকে যখন হযরত আলী গোসল দিচ্ছিলেন, ওই সময় রাসূলুল্লাহর জবানটা নড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে হবে না? রাসূলের জবান নড়ে, আলী বলে আবু বকর, রাসূলের জবান নড়ে। আবু বকর ছুটে এসে বললেন, ও ভাই আলী, আপনি কি সাধারণ মানুষের মওত নাই মওত মনে করেছেন? রাসূলের জবান নড়ে। রাসূল বলছেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল জমিনে চলে যাও, আমার হাবিবকে যে সালাম জানিয়ে বলবে, আমার হাবিবের তামাম উম্মতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি কাঁধে উঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমার নবীর কাছে চলে এলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে বলুন আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনার উম্মতের দায়িত্ব আল্লাহ পাক নিজের কুদরতি কাঁধে উঠিয়ে দিয়েছে। আমার নবী দেখে বললেন, জিবরাইল, আমার উম্মতের দরুদ সালাম আমার রওজায় কেমন করে পৌঁছে যাবে? জিবরাইল বললেন, হুজুর কাঁদবেন না, বছরে একটা দিন পৌঁছে দেব। আমার নবী বললেন, জিবরাইল থাকতে পারবো না। হুজুর কাঁদবেন না, 6 মাস পর পর পৌঁছে দেব। আমার নবী বলেন, জিবরাইল থাকতে পারবো না। জিবরাইল বলেন, হুজুর কাঁদবেন না, 3 মাস পর পর পৌঁছে দেব। আমার নবী বললেন, জিবরাইল হবে না। জিবরাইল বললেন, হুজুর কাঁদবেন না, আমি মাসে মাসে পৌঁছে দেব। জিবরাইল বললেন, আমার নবী বললেন, হবে না। জিবরাইল বলেন, হুজুর কাঁদবেন না, আমি 15 দিন পর পর পৌঁছে দেব। আমার নবী বললেন, হবে না। ও জিবরাইল, আমি থাকতে পারবো না, সপ্তাহে পৌঁছে দেব। আমার নবী বললেন, জিবরাইল হবে না। ও জিবরাইল, আমি থাকতে পারবো না।
জিবরাইল বলেন হুজুর 3 দিন পর পৌঁছে দেব। আমার নবী বলে জিবরাইল হবে না, আমি রাসূল থাকতে পারবো না। জিবরাইল বলেন প্রতিদিন পৌঁছে দেব। আমার নবী বলে জিবরাইল হবে না, ও জিবরাইল আমি থাকতে পারবো না। জিবরাইল বলেন হুজুর কাঁদবেন না, আমি ঘন্টায় ঘন্টায় পৌঁছে দেব। আমার নবী বলেন হবে না, ও জিবরাইল আমি থাকতে পারবো না। জিবরাইল বলেন হুজুর কাঁদবেন না, আমি মিনিটে মিনিটে পৌঁছে দেব। আমার নবী বললেন জিবরাইল হবে না, ও জিবরাইল আমি থাকতে পারবো না। জিবরাইল বলেন হুজুর কাঁদবেন না, হুজুর আপনি কাঁদবেন না, আমি জিবরাইল চোখের পলকে 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 আপনার উম্মত উম্মতের দরুদ সালাম আপনার রওজা মোবারকে পৌঁছে দেব। দরুদ পড়তে হবে না হবে না? আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? শুনেছেন? আল্লাহর ওলি দিনে 6 বার দরুদ পড়তেন। শুনে আল্লাহ পাক কত বড় দারজাত দিয়েছেন। 6 বার দরুদ পড়তেন আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি, আর আমলনামায় 6 লক্ষ দরুদের নেকি লেখা হতো। জোরে হবে সুবহানাল্লাহ, জোরে হবে না? কিন্তু আব্দুর রহমান এত গরীব, হজ পাকে যাওয়ার পয়সা নয়। 4 জন সঙ্গীকে নিলেন, পায়ে হেঁটে কোপা শহরের উপর দিয়ে যাচ্ছেন হজ পাকে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলকু লা শারীকা লাক। যেতে 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 রাত হয়ে গেছে, একটা তাঁবু করে দিয়েছেন। 4 জন আর আব্দুর রহমান 5 জন, সবাই ঘুমিয়ে গেছেন। 4 জন শব্দ দেখছেন, এই কাফেলার দলেরা তোমাদের মধ্যে যে আব্দুর রহমান আছে না গো, খবরদার আব্দুর রহমানকে মদিনাতুল মুনাওয়ারাতে নিয়ে আসবে না। একই স্বপ্ন 4 জন দেখলেন। 4 জনের ঘুম ভেঙে গেছে, আব্দুর রহমান ঘুমাচ্ছিলেন। আব্দুর রহমান ডাকলেন, ওঠো ওঠো ওঠো, তোমাকে মদিনাতে নিয়ে যাবো। এই 4 জন ভেবে নিয়েছেন আব্দুর রহমান নিশ্চয়ই কোনো খারাপ ব্যক্তি, আমরা একই স্বপ্ন 4 জন দেখলাম কেন? আব্দুর রহমানকে তাকিয়ে দিলেন। আশিকে নবী আশিকে রাসূল পাগল হয়ে গেলেন। বাবা চলতে শুরু করে দিলেন। রাত চলে যায়, দিন চলে যায়, রাত চলে যায়, দিন চলে যায়। আব্দুর রহমান আর ছুটতে পারে না। বাবা মরুভূমির বালুকণায় পড়ে বেহুশ হয়ে গেলেন। আব্দুর রহমান দেখতে পেলেন মাথার কাছে কে দাঁড়িয়ে আছে, অন্য কেউ নয় রে বাবা, আমার রাসূলুল্লাহ হাজির হয়ে গেলেন। করতে হবে, আর আমি রাসূল যদি রওজা থেকে উঠি কিয়ামত শুরু হয়ে যাবে। তুমি দিনে 6 বার দরুদ পড়ো, আমি রাসূল আমাকে ভালোবেসে তোমার আমলনামা আমার আল্লাহ 6 লক্ষ দরুদের নেকি বিভক্ত করে দেয়। খবরদার তুমি আমার রওজায় আসবে না। আব্দুর রহমান বলেন, আমি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার রওজাখানা আমি একবার দেখতে চাই। রাসূল বললেন, আব্দুর রহমান যে আমার রওজাখানা যদি দেখতে চাও ওই পাহাড়ের উপরে চলে যাও, আমার রওজা দেখতে পাবে। আব্দুর রহমানের ঘুমটা ভেঙে গেল। আব্দুর রহমান ছুটতে শুরু করে দিলেন। ছুটে 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 রাত চলে যায়, দিন চলে যায়। পাহাড়ের উপরে উঠে আমার নবীর সবুজ গম্বুজটা যেই না দেখতে পেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে যেই না সালাম দিলেন, আমার রাসূলুল্লাহ নিজের রওজায় শুয়ে শুয়ে হাত দুটো লম্বা করে আব্দুর রহমান রাহমাতুল্লাহ সঙ্গে মাসাবা করেছিলেন। নবীর উপরে দরুদ, নামাজ পড়ুন, রোজা করুন, নবীর উপরে দরুদ পড়ুন। মুসলমান হতে গেলে, ঈমান নিয়ে মরতে গেলে আমলটা করে যাবে। 3 নাম্বার আপনাদের বোঝানোর জন্য বলে যাব, আমার রাসূল বললেন সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যখন তৃতীয় কদম রেখেছি, জিবরাইল আমাকে সালাম দিয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনার উম্মতেরা জীবনে পিতা মাতাকে পেল, অথচ পিতা মাতার খেদমত করে তারা জান্নাতটা হাসিল করে নিতে পারল না। আল্লাহ বলেছে
যেন ধ্বংস হয়ে যায়। আমি রাসূলুল্লাহ বলেছি আমিন। বাবু, সন্তানের সঙ্গে পিতামাতার ভালোবাসার মহব্বত বেড়েছে না কমেছে? একটু কথা রাগ করছেন নাকি? আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে বাবু? বেড়েছে না কমেছে সেটা বলে। কমেনি? এর কারণ কি? মুরব্বী মানুষ এখানে কিছু আছে। আগেকার দিনে একটা ছেলে বিয়ে দিতে গেলে যখন মেয়ে দেখতে যাওয়া হতো, বলা হতো যে রক্ত বংশটা দেখিস ভালো কিনা। কথা ঠিক না ভুল বললাম? আর এখন বলা হচ্ছে মেয়ের বাপের টাকা আছে কিনা দেখ। কথা ঠিক না ভুল বললাম? জি জি, এই পনের টাকার বউ ঘরে নিয়ে এসেছো, তারপরে যে সন্তান হবে ওই সন্তান ভালো হবে, তোমরা ভাবছোটা কি করে? আর এই তোমার ভাব দেবে? রাগ করছেন নাকি? কথা ঠিক না ভুল বললাম? কিন্তু আব্বা মা হলো জান্নাত, আব্বা মা হলো জাহান্নামা। তাদের মনে যারা ব্যথা দেবে এরা জাহান্নামী হবে। কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাত পাবে না, পাবে না, পাবে না। এক হলো যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, তারা কোনোদিন জান্নাত পাবে না। দুই নাম্বার হলো যে সন্তান তার পিতামাতার মনে ব্যথা দিল, অথচ পিতামাতার ইন্তেকালের আগে মাপ চেয়ে নিতে পারলো না, ও সন্তান জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। তাকে বাঁচানোর কোনো রাস্তা হবে না। কথা মনে রেখে দিও। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাব, আমার আল্লাহ ডাকতে বলেন হাবিব হাবিবে পড়ে দেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি বলে দিন, আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে অনুসারী হয়ে যায়। তবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো, শুধু তাই নয়, তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলো। আল্লাহ কাকে ভালোবাসতে বললেন? কাকে? বুঝতে পারেননি? হাবিব আপনি বলে দিন, আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে। জোরে বলবেন না? তাহলে আল্লাহ কাকে ভালোবাসতে বললেন? রসুলকে। একদল সাহাবী দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা বলছেন হুজুর আল্লাহ পাক আপনাকে ভালোবাসতে বলেছেন, তবে আপনি বলুন আল্লাহর পর কাকে ভালোবাসবো? রসুল বললেন সাহাবীরা, আল্লাহর পরে যদি তোমরা ভালোবাসতে চাও, আমি রসুল তোমাদের বলে দিলাম তোমার মাকে ভালোবাসবে। জোরে হবে? আরো জোরে হবে না? সাহাবীরা বললেন হুজুর তারপর কাকে ভালোবাসবো? তারপর তোমার মাকে ভালোবাসবে। তারপর কাকে? তারপর তোমার মাকে। তারপর কাকে? তারপর তোমার আব্বা জানকে। শুধু তাই নয়, রাসূল বললেন সাহাবীরা, আমি রাসূল তোমাদের জানিয়ে দিলাম, একটা বার যদি তোমার মায়ের মুখের দিকে দৃষ্টিতে তাকাতে পারো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় একটা মকবুল হজের নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন হুজুর আমার মায়ের মুখের দিকে যদি আমি 10 বার তাকাই, রাসূল বললেন 10টা মকবুল হজের নেকি লেখা হবে। শুধু তাই নয় রে সাহাবীরা, তোমার বুকের চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দিয়েছো, মা চলতে চলতে চামড়ার জুতো ক্ষয়ে গেছে, ছিঁড়ে গেছে, তোমার বুকে পুনরায় চামড়া গজিয়ে গেছে, আবার চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দিয়েছো, মা চলতে চলতে চামড়ার জুতো ক্ষয়ে গেছে, ছিঁড়ে গেছে, তোমার বুকে পুনরায় চামড়া গজিয়ে গেছে, আবার চামড়া কেটে মায়ের জুতো বানিয়ে দিয়েছো, মা চলতে চলতে চামড়ার জুতো ক্ষয়ে গেছে, ছিঁড়ে গেছে। আমার জিন্দেগি যদি এমন করতে থাকো, এই আমার সাহাবীরা, তোমার মায়ের একটা ফোঁটা দুধের হক আদায় করতে পারবে না। জোরে বলবেন না? উপরের বাহটা চলছে মনে হয়, বন্ধ করো না। চলছে।
আল্লাহ নবী সাহাবীদের নিয়ে দিনের কথায় রত। ওই সময় রাসূলুল্লাহ দেখতে পেলেন একজন বৃদ্ধা রমণী লাঠি টুকটুক করতে করতে মসজিদে নববীর দিকে আসে। রাসূলের দৃষ্টি চলে যায়। রাসূলুল্লাহ ছুটে চলে গেলেন। বাবা নিজের মাথার পাগড়িখানা খুললেন, মরুভূমির বালুকণা বিছিয়ে দিয়ে ওই বৃদ্ধা রমণীকে বসিয়ে দিলেন। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর মাথার পাগড়ি মোবারকের উপরে দুনিয়ার কোন নারী বসতে পারে আমাদের জানা ছিল না। রাসূলুল্লাহ বৃদ্ধা রমণীকে বসিয়ে দিয়ে কিছু আলোচনা করে বিদায় নিলেন। সাহাবীরা বললেন, হুজুর আপনার মাথার পাগড়ি মোবারকের উপরে দুনিয়ার কোন নারী বসতে পারে আমাদের জানা ছিল না। ওই বৃদ্ধা রমণীকে বলেন না, রাসূলকে বেজার হয়ে যায়। এই সাহাবীরা 6 বছর বয়স আমার মাকে আমি হারিয়েছি, আমি মা বলে ডাকতে পারি না। এই সাহাবীরা ওই বৃদ্ধা রমণীকে কি তোমরা চেনো না? উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার আম্মা জান দুধমা হালিমা তো সাদিয়া। এই সাহাবীরা আমার মাথার পাগড়ি মোবারকের উপরে বসার মতো জমিনে একজন আছে, অন্য কেউ নয়, তিনি হলেন আমার আম্মা জান দুধমা হালিমা তো সাদিয়া। জোরে বলো সুবহানাল্লাহ। আব্বা মা হলো জান্নাত, আব্বা মা হলো জাহান্নাম। একটা সুইচ মারলে যত দ্রুত গতিতে টিউবলাইট জ্বলে যায়, আব্বা মায়ের দোয়া তত দ্রুত গতিতে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। একবার জোরে বলো সুবহানাল্লাহ। বাবু আল্লাহর ওলি জুরাইজের নাম শুনেছেন? শুনেছেন? শোনেন? আল্লাহর ওলি জুরাইজ। আল্লাহর ওলিরা জঙ্গলে বাধা করতেন না? করতেন না? করতেন না? আল্লাহর ওলি জুরাইজ জঙ্গলের মধ্যে ঝুপড়ি ঘরে ইবাদত করেন। ফজরের নামাজ আদায় করে জোহরের জোয়ালা পর্যন্ত 2 রাকাত নামাজ পড়েন, 1 খতম কোরআন তেলাওয়াত করেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। হঠাৎ করে মাঝে জুরাইজের ঘরের দরজায় দাঁড়িয়ে গেছেন আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি দরজায়। খোকা আমি তোর মা এসেছি দরজা খোল। আল্লাহর ওলি জুরাইজ রাকাতে 15 পারা কোরআন পড়েন, দরজা খুলতে পারে না, কথাও বলতে পারে না। জি মা বহু সময় দাঁড়িয়ে ডাকছে, খোকা দরজা খোল, আমি তোর মা এসেছি দরজা খোল, কিন্তু দরজা খুলতে পারে না। নামাজে বহু সময় পর মা বললেন, আমি চলে যাচ্ছি খোকা, অচিরে তোর চেহারায় জিনা ব্যভিচারীর কলঙ্ক লেগে যাবে, আমি তোর মা বলে গেলাম। মা চলে গেলেন। ঠিক 9 মাস পড়ে গেছে। একটা কুমারী নারী একটা সন্তান প্রসব করেছেন 1 ঘন্টা। গ্রামের মানুষ ঘিরে ধরে বললেন, তোমার স্বামী নেই, তুমি সন্তান প্রসব করলে, এই সন্তানের পিতার নাম বলো। এক বাক্যে বলে দিলেন, আমি জঙ্গলে গেছিলাম বকরি চড়াতে, ওই যে ঝুপড়ি ঘরে আল্লাহ আল্লাহ করে জুরাইজ আমাকে ডেকে নিয়ে ঝুপড়ি ঘরে নিয়ে আমার সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হয়, আমি গর্ভবতী হয়ে যাই। এই যে সন্তান প্রসব করেছে, সন্তানের পিতার নাম জুরাইজ। হাজার হাজার মানুষ আল্লাহর ওলি জুরাইজের মাটির ঘরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বাদশার দরবারে নিয়ে এলেন। বাদশা বললেন, আপনি আল্লাহর ওলি মনে করি এত নিকৃষ্টতম একটা কাজ আপনি কেমন করে করলেন? মনে পড়ে গেছে মা বলেছিল, খোকা দরজা খুললি না, অচিরে তোর চেহারায় জেনা ব্যভিচারীর কলঙ্ক লেগে যাবে। বললেন, বাদশা আমি সব বলবো, একটু আমার মায়ের কাছে যেতে দিন, আমার হাতে বাঁধন দিন, সৈন্য সামন্ত সঙ্গে দিন, আমি পালিয়ে যাবো না। হাতে বাঁধন দেওয়া হলো, সৈন্য সামন্ত দিয়ে মায়ের কাছে পাঠানো হলো। ও মামা, ও মামা শুনলাম মা, যেদিন তুমি আমার ঘরের দরজায় যাই ডেকেছিলে খোকা দরজা খোল, ও মা আমি নামাজে রত ছিলাম, ইবাদতে রত ছিলাম, ও মা আমি দরজাখানা খুলতে পারে না, ও মা তোমার সঙ্গে কথা বলতে পারে নাই। বহু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে করে যখন চলে এসেছিলে মা, তুমি বলেছিলে খোকা অচিরে তোর চেহারায় জেনা ব্যভিচারীর কলঙ্ক লেগে যাবে। দুনিয়ার মানুষ ওই জেনার অপবাদ দিয়ে আজ আমার বাদশার দরবারে নিয়ে এসেছে। ও মা আমার জন্য দোয়া করো, এই জেনার অপবাদ থেকে আল্লাহ যেন আমাকে নাজাত করে দেয়। মা বলে, খোকা আমি জানি না তুমি ইবাদতে রত ছিলে, আমি তোমার মা, আমি তোমার জন্য পুনরায় দোয়া করে দিলাম, আল্লাহ পাক আমার খোকা জুরাইজকে এই জেনার অপবাদ থেকে যেন নাজাত করে দেয়। বাদশার দরবারে এসেছে।
বাদশা আমি কার সঙ্গে জেনা করেছি? বললেন ওই যে দাঁড়িয়ে আছে। নাই বলো এর সন্তানের পিতার নাম কি? বলে দিলেন আমি বকরি চড়াতে গেছিলাম, এই যে জুরাইস আমাকে ডেকে ঝুপড়ি ঘরে নিয়ে দৈহিক সম্পর্কে মিলিত হয়েছিলাম, গর্ভবতী হয়ে যায়, এই যে সন্তান প্রসব করেছে, সন্তানের পিতার নাম জুরাইস। হাজার হাজার মানুষ বাদশার দালাতে, কিন্তু জুরাইজের পক্ষে কেউ নেই, শুধু ছিলেন একজন। একটু জোরে সুবহানাল্লাহ। কে ছিলেন? জোরে বলেন আল্লাহ। আল্লাহর জুরাইজের পক্ষে কেউ নাই। আল্লাহর জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ওই 1 ঘন্টা ভূমিষ্ঠ শিশুটাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে বাদশার টেবিলের উপরে শুয়ে দিয়ে বলেছিলেন, আমি জুরাইজ বলছি, শিশু সন্তান আল্লাহর হুকুমে জবানটা খোল, তোর পিতার নামটা বল। ওই 1 ঘন্টা ভূমিষ্ঠ শিশুটির আল্লাহর হুকুমে জবানটা খুলে গেল। একবার জোরে বলল আমি মায়ের গর্ভে এসেছিলাম, আমার আব্বা জান হলে রমুখরা খান, আল্লাহর হলে জুরাইজ, আমার আব্বা জান নয়, আল্লাহর হলে জুরাইজকে এই জেলার অপবাদ থেকে আপনি আজাদ করে দিন, এই জেলার অপবাদ থেকে আপনি খালাস করে দিন। ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার পর কথা বলেছিলেন, আর এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর কথা বলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আব্বা মা হলো জান্নাত, আব্বা মা হলো জাহান্নামা, তাদের করে ব্যথা দেবেন না। আমি আপনাদের একটা একটা করে পয়েন্ট আলোচনা করে যাচ্ছি। প্রথমে বলেছি নামাজ, তারপরে বলেছি রোজা, তারপরে বলেছি দরুদ, তারপরে বলেছি আব্বা মাকে ভালোবাসেন। আপনাদের ক্ষেত্রে এবার আমি একটা আলোচনা করতে চাই, সেটা হলো এখানে যারা বসে আছেন মরবেন না মরবেন না? কথা বলেন না কেন? কবে মরবেন? হ্যাঁ, আমার বাড়ি একটা 3 তলা বাড়ি করেছেন, আমার বাড়ি, বড় অহংকার। এটা আমার এই ভাটা, এটা আমার দোকান, এটা আমার গোডাউন, এটা আমার জলপথ। বলি না এটা কথা বলেন না। কিন্তু আপনার আর আমার যে আছে মাত্র 3টি জিনিস, সেটা কি আপনারা জানেন না? 3টি জিনিস। এই যেটা পড়ে আছে বলেন আমার হতে পারে না, আমার খেয়েছি উদরে আছে আমার, আমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত আমার। ইজা আসালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাগদিমুন। নির্দিষ্ট সময় নির্ধারিত একটা সেকেন্ডে লিখতে হবে না, আজরাইল আপনার আমার কাছে হাজির হয়ে যাবে, মরণকে মরণ বলতে হবে। কথা ঠিক না? ইব্রাহিম বিন আদমের নাম শুনেছেন আপনারা? শুনেছেন? ইব্রাহিম বিন আদম সোনার পোশাক পরতেন, সোনার চেয়ারে বসে বিচার করতেন, সোনার পালকে ঘুমাতেন। ইব্রাহিম বিন আদম বালকের বাদশা ছিলেন, তিনি রাজদরবারে বসে আছেন। হঠাৎ করে রাজদরবারে একজন পাগল বেশের মানুষ প্রবেশ করেছেন। ইব্রাহিম বিন আদম ডাক দিলেন, এই কে তুই? বলছে হুজুর আমি মুসাফির। এখানে কেন? হুজুর এটা মুসাফির খানা নয়। বলছে তুমি পাগল আছো নাকি? দেখতে পাচ্ছ না এটা বালকের বাদশা ইব্রাহিম বিন আদমের রাজদরবার? বলে হুজুর ভুল হয়ে গেছে, মনে করেছিলাম এটা মুসাফির খানা, একটা রাত এখানে অতিবাহিত করব, সকাল হলে চলে যাব। আপনি বলছেন এটা বালকের বাদশা ইব্রাহিম বিন আদমের রাজদরবার, আমি চলে যাচ্ছি। আবার ডেকেছিলেন, এদিকে এসো। হুজুর কেন, কি হলো? কোথায় বাড়ি? নাম বলো। ধীরে ধীরে ইব্রাহিম বিন আদমের কাছে এসে কানে কানে বলছেন, ইব্রাহিম তুমি আমাকে চিনতে পারছো না? আমি হলাম খিজির আলাইহিস সালাম। জোরে বলবেন একবার, আরো জোরে হবে না? যেই বলেছেন আমি হলাম খিজির, ইব্রাহিম বিন আদম অবাক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কদম জড়িয়ে ধরেছেন, হুজুর আমার মাফ করে দিন, আমি চিনতে পারিনি। বসতে বললেন, হুজুর আমাকে একটা নসিহত শোনা। নসিহত পর্যন্ত? নসিহত কি নসিহত শুনবেন? শোনো। আমি খিজির 1000 বছর আগে একটা শহরের উপর দিয়ে যাচ্ছিলাম।
একজন পথিককে ডেকে বললাম, এই বাবু এই পথিকের বয়স, এই শহরের বয়স কত? বললেন আমি জানি না, আমার বাপ দাদাও জানে না। ঠিক তার 1000 বছর পরে সেই রাস্তা দিয়ে যাচ্ছি, দেখছি সেটা নদী। মৎস্যজীবীরা মাছ ধরছে। আমি ডেকে বললাম, এই নদীর বয়স কত বাবু? বললেন আমি জানি না, আমার বাপ দাদাও জানে না। তার 1000 বছর পরে যাচ্ছি, দেখছি সেখানে নদী নয়, মরুভূমি, বালু আর বালু। পথিককে ডেকে বললাম, এই মরুভূমির বয়স কত? বললেন আমি জানি না, আমার বাপ দাদাও জানে না। তার 1000 বছর পরে যাচ্ছি, দেখছি সেটা জঙ্গল, কাঠুরিয়া কাঠ কাটছে। এ ভাই কাঠুরিয়া, এই জঙ্গলের বয়স কত? বললেন আমি জানি না, আমার বাপ দাদাও জানে না। তার 1000 বছর পরে যাচ্ছি, দেখছি নতুন শহর গড়ে গেছে। কি বোঝালেন ইব্রাহিম বিন আদম, আমার রাজদরবার বলে অহংকার করবে না। এই রাজদরবার একদিন নদী হবে, একদিন মরুভূমি হবে, একদিন জঙ্গল হবে, আবার পুনরায় শহর গড়ে যাবে। আমার রাজদরবার বলে অহংকার করবে না। আজকে দুনিয়ার জমিনে আল্লাহ যাদের টাকা দিল, আল্লাহ যাদের সম্পদ দিল, আল্লাহ যাদের মান সম্মান ইজ্জত দিল, অহংকারে ফেটে পড়ছে। অহংকার, এরা কোনোদিন জান্নাত পাবে না। আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলবো, আমার আল্লাহ যখন কোরআন পাকের মধ্যে বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমার রাসূলুল্লাহ মাজান আয়েশাকে ছোট্ট কোরআনের আয়াতটা শোনালেন। প্রতিটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতটা শ্রবণ করার সঙ্গে সঙ্গে আমাদের আয়েশা ঝরঝর করে কাঁদছে। রাসূল বলছেন, কাঁদছো কেন আয়েশা? বলেন হুজুর, আপনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল বলেন, আয়েশা, আমার আগে যত নবী আলাইহিস সালাম এসেছেন সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে, আমি রাসূল আমাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আম্মা জান ডাক দিয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা বিবি আয়েশা? মানুষ যখন মারা যায়, তার ছেলে কাঁদে, তার মেয়ে কাঁদে, তার বিবি কাঁদে, ওই বান্দা দেখতে পায় না, শুনতে পায়। রাসূল বললেন, আয়েশা রে, ও বান্দা সব দেখতে পায়, ও বান্দা সব শুনতে পায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা বলছি মারা গেছে, লাশ শোয়ানো আছে, কে আসছে, কে কি বলছে, কে কি করছে, ও বান্দা সব দেখতে পায়, সব শুনতে পায়। ইমাম গাজ্জালি হুজুর কিতাবের মধ্যে লিখছেন, আমার রাসূল বলছেন। আম্মা জান আয়েশা বললেন, হুজুর আমাকে তারপর বলুন। রাসূল বলে, বিবি আয়েশা রে, ওই বান্দার যখন পিরান কানা খুলে নেওয়া হয়, ওই বান্দা বলতে থাকে, আমার কলিজার টুকরা সন্তান, আমার ভাই, আমার প্রতিবেশীরা, এবার তোমরা আমার পিরান কানা আস্তে আস্তে খুলে নাও। আজরাইল আমার চেহারাটা ক্ষত বিক্ষত করে দিয়ে গেছে। আম্মা জান বলেন, হুজুর তারপর বলুন। রাসূল বলে, বিবি আয়েশা রে, পিরান কানা খুলে নেওয়া হলো। ওই বান্দা বলতে থাকে, না না, এবার তোমরা আমাকে গোসল দেবে, আমাকে ঠান্ডা পানি দিয়ে গোসল দিও না, আমাকে ঠান্ডা পানি গরম পানি মিশ্রিত করে গোসল দাও। আজরাইল আমার চেহারাটা ক্ষত বিক্ষত করে দিয়ে গেছে। আম্মা জান বলেন, হুজুর তারপর বলুন। রাসূল বলে, বিবি আয়েশা রে, ওই বান্দা চিৎকার করে বলতে থাকে, আমার কলিজার টুকরা সন্তান, এবার তোমরা আমাকে কাফন পরিধান করাবে, আমার কাপড়ের কাপড়খানা আস্তে আস্তে পরিধান করাও। আজরাইল আমার চেহারাটা ক্ষত বিক্ষত করে দিয়ে গেছে। আম্মা জান বলেন, হুজুর তারপর বলুন। রাসূল বলে, বিবি আয়েশা রে, ওই বান্দাকে কাফন পরিয়া খাটিয়ায় শয়ন করা হলো। ওই খাটিয়াখানা যখন কাঁধে ওঠানো হয়, ওই বান্দা বলতে থাকে, আমার কলিজার টুকরা সন্তান, আমার ভাই, আমার প্রতিবেশীরা, না না, আমি বড় শখের বাড়ি বানিয়েছিলাম, এই বাড়িতে আমি আর কোনোদিন আসবো না। আমার শখের বাড়ি থেকে আমার খাটিয়াখানা আস্তে আস্তে তোরা বাইরে বাহির করে নিয়ে যা। আম্মা জান বলেন, হুজুর তারপর বলুন। রাসূল বলে, বিবি আয়েশা রে, ওই বান্দাকে যখন ময়দানে হাজির করা হলো, ওই বান্দা বলতে থাকে, চলে যেও না, আর কোনদিন তোমাদের ডাকবো না, একবার আমার জানাজা নামাজখানা সম্পূর্ণ করে যাও। আম্মা জান বলেন, হুজুর তারপর বলুন। রাসূল বলে, বিবি আয়েশা রে, ওই বান্দার জানাজা নামাজ সম্পূর্ণ হয়ে গেল।
ওই বান্দা বলতে থাকে চলে যেও না, আর কোনদিনে ডাকবো না ডাকবো না, একটাবার আমাকে তোমরা দাফন করে দিয়ে যাও। আম্মা জান বলেন হুজুর তারপর বলো। রাসূল বলে বিবি আয়েশা রে, ওই বান্দাকে কবরে শুয়ে দেওয়া হলো, মুখখানা কিবলামুখী করে দেওয়া হলো, কাপড়ের গিরাগুলো খুলে দেওয়া হলো। দুনিয়ার মানুষ তিনটি মাটির টুকরা নিয়ে দাঁড়িয়ে গেল, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই বান্দা বলতে থাকে চলে যেও না, আর কোনদিন তোমাদের ডাকবো না ডাকবো না। একটাবার আমার কবরের মাথার কাছে দাঁড়িয়ে দুটো হাত তুলে আমার জন্য দোয়া করে যাও, আল্লাহ যেন আমার জীবনের গুনাহ মাফ করে আমার কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেয়। মওত এসে যাবে, বয়স লাগবে না, এসেছি বেড়াতে, চলে যেতে হবে। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার জলঘর, আমার দোকান, কিচ্ছুই আপনার নয়, জাস্ট বেড়াতে এসেছি। বাদশাহ হারুন আর রশিদের নাম আপনারা শুনেছেন নিশ্চয়ই, শোনেননি? আরবের বাদশাহ ছিল। হারুন আর রশিদের বিবির নাম ছিল কি জানা আছে? জুবাইদা। একদিন বাদশাকে ডেকে বললেন, বাদশাহ একটা কথা বলবো। কি কথা? কথা হলো আমি আপনার বিবি দাসদাসীরা রান্না করে আমরা বসে ভক্ষণ করি, আপনি একটা দিন বাজার করেন না, আমি নিজে হাতে রান্না করব। হারুন আর রশিদ বাজারে গেছেন বিবিকে খুশি করার জন্য, বাজার করে ফিরছেন। ও যে সংবাদ দিয়েছে বাদশাহ এখনই রাজদরবারে আসতে হবে, এখন। কিন্তু বাজারের থলিটা আমার বিবি জুবাইদার কাছে কে পৌঁছে দেবে? রাস্তার ধারে একটা বড় বৃক্ষ, এই বৃক্ষের নিচে একটা পাগল বসেছিল। এই পাগলকে ডেকে বললেন, এই শোন, আমার বাজারের থলিটা একটু আমার বাড়িতে পৌঁছে দিই। পাগল মানুষ, বাদশা বলেছে, মাথায় উঠিয়ে নিয়ে চুপ। হারুন আর রশিদ রাজদরবারে চলে গেলেন। কর্ম সেরে দুপুর পেরিয়ে ঘরে ফিরে বিবি জুবাইদাকে বলছে, বিবি রান্না হয়ে গেছে, তোমার বাজার পছন্দ হচ্ছে? বিবি হাসছে, কে বাজার দিয়ে গেছে? আমি তো বাজারের অপেক্ষায় রত। বলছে কেন? আমি বহু সময় যে বাজার পাঠিয়ে দিয়েছি। কাকে দিয়ে? বাহাদুরকে দিয়ে। বাহাদুর সেই পাগল বৃক্ষের নিচে বসে বসে আল্লাহ আল্লাহ করে বলে, হ্যাঁ বাজার দিয়ে চাই। বাদশা হারুন আর রশিদ দেখে গেছে, খুঁজতে বেরিয়েছেন। খুঁজতে খুঁজতে দেখে সেই বৃক্ষের নিচে বসে বসে পাগল বাহাদুর আল্লাহ 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 জিকির করছেন। চলে বলুন সুবহানাল্লাহ। তোকে যে আমি বললাম আমার বাজারের থলিটা বাড়িতে রেখে আসবি, কোথায় রেখেছিস? বলছে বাদশা আমি তো বাড়ি রেখে এসেছি। আমার বিবি জুবাইদা বললেন, তুই পৌঁছে দিসনি? না না বাদশা, আমি বহু আগে বাড়ি রেখে এসেছি। লোকে তোকে এমনি পাগল বলে, চল তো তুমি কোথায় রেখে দিয়ে। পাগল বাহাদুর বাদশা হারুন আর রশিদের হাতটা ধরে টেনে 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 না 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 একটা জঙ্গলের মধ্যে নিয়ে গেলেন। ওই জঙ্গলের মধ্যে কবরস্থান, ওই কবরস্থানের মধ্যে একটা ধসে যাওয়া কবর, ওই কবরের মধ্যে বাজারের প্যাকেটটা রেখে দিয়েছে। জোরে বলতেন না সুবহানাল্লাহ। হারুন আর রশিদ বলছে, এই পাগল, লোকে তোকে সত্যি পাগল বলে, তুই পাগল, কোথায় রেখেছিস? বলছে বাদশা একটা কথা বলবো। কি কথা? ও বাদশা হারুন আর রশিদ, এই যে বাড়ি ঘর গুলো দেখছেন, একতলা দোতলা তিনতলা চারতলা, এগুলো হলো মুসাফিরখানা। আমরা কেউ 20, 30, 40 বছর বেড়াতে এসেছি, আর বেড়াতে এসে স্মৃতি হিসাবে কিছু ক্রয় করব, নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দেবো, দান খায়রাত করবো, বাড়ি ফিরে আসবো। বাড়িটার নাম হলো কবর, কবর, কবর। আপনি আমাকে বলেছেন বাহাদুর আমার বাজারের থলিটা বাড়িতে রেখে আয়, তাই আমি পাগল বাহাদুর বাজারের থলি আমি বাড়িতে রেখে দিয়েছি। ওই বাড়িটাই যেতে হবে। পৃথিবীতে কারুন এসেছিল, সাদ্দাত এসেছিল, নমরুদ এসেছিল, ফিরাউন এসেছিল, কেউ চিরস্থায়ী নয়, সব চলে গেছে। আপনি আমিও চলে যাবে। দুনিয়া বেকার, মিথ্যা দুনিয়া। যাদের জন্য চুরি করবেন এরা আপনাকে চোর করবে, কথা মনে রেখে দেবেন। জীবন বিসর্জন দেবেন যাদের জন্য, তারা একদিন আপনাকে চোর করবে।
আগেকার দিনে ছেলেরা পিতামাতা অসুস্থ হলে হসপিটালে নিয়ে যেত, আর এখনকার ছেলেরা পিতামাতা অসুস্থ হয়ে গেলে উকিলের বাড়িতে নিয়ে যায়। কথা ঠিক না বলবেন না? জি জি, সাবধান হয়ে যান। নামাজ পড়ুন, রোজা করুন, আল্লাহর ইবাদত করুন, মওতের কথা স্মরণ করুন, কবরের কঠিন আযাব কেউ ভাগ নেবে না। আল্লাহকে ভয় করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণের আমি আল্লাহ, আমাকে ভয় কর, ভয় করার মতো কর, মুসলমান না হয়ে তোরা মরিস না। আজকে যারা এখানে এসেছেন প্রত্যেকের কাছে অনুরোধ করে বলে যাব, আল্লাহকে ভয় করুন। কেন? মুসা নবী আল্লাহকে ডেকে বলেছিলেন, আল্লাহ তুমি ঘুমাও না, তুমি ঘুমাও না। আল্লাহ বলেছিলেন, মুসা একটা কাজ করো, 2 গ্লাস পানি হাতে তালুতে নিয়ে রাতের অন্ধকারে দাঁড়াও। মুসা নবী দাঁড়িয়ে আছেন, মুসা নবীর ঘুম পেয়ে গেছে, জমিনে পড়ে গেছে, কাচের গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ। আল্লাহ বলছে, মুসা কি হলো? বলছে, আল্লাহ ঘুম পেয়েছে। আল্লাহ বললেন, মুসা যেমন কাচের গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আমি আল্লাহ যদি ঘুমাই গোটা পৃথিবীটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। চলে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মানুষ সূর্যের আলোতে অন্যায় করে না, রাত যত গভীর হয়ে যায় অন্যায় কাজে লিপ্ত হয়। দুনিয়ার মানুষ দেখতে পায় না, কিন্তু আমার আল্লাহ কিন্তু দেখতে পায়। সেই আল্লাহকে ভয় করুন, নামাজ পড়ুন, রোজা করুন, আল্লাহর ইবাদত করুন, সুদ ঘুষ মদ জেনা ব্যভিচারী থেকে নিজেদের হেফাজত করুন, মা বোনদের পর্দায় রাখুন, ছেলেদের আলেম বানান। কেননা একটা করে নারীর জন্য 4 জন করে পুরো জাহান্নামী হবে। একটা করে নারী বেপর্দায় ঘোরার কারণে 4 জন করে পুরো জাহান্নামী হবে। এক হবে প্রথমে তার পিতা, তারপরে হবে তার বড় ভাই, তারপরে হবে তার স্বামী, তারপরে হবে তার বড় ছেলে। একটা নারীর জন্য 4 জন করে পুরো জাহান্নামী হবে। তাই মা বোনদের বলবো, মা বোনেরা আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। জি জি, আমি আপনাদের কাছে বারবার বলে যাচ্ছি, আল্লাহকে ভয় করুন, পর্দার মধ্যে চলুন, ফাতেমার মতো জীবন গঠন করুন, রাবিয়া বসরির মতো জীবন গঠন করুন। কেননা রাবিয়া আল্লাহর কাছে যখনই হাত তুলেছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে সেটাকে কবুল করে নিয়েছে। যদি বলো না সুবহানাল্লাহ। কেননা মানুষ কাবাই যায়, কত কষ্ট করে। রাবিয়া বসরি কাবাতে যাচ্ছে, রাবিয়া বসরি বিশ্বের নাম শুনেছেন আপনারা, কাবায় যাচ্ছে। একটা গাধার পিঠে করে রাবিয়া কাবায় যাচ্ছে। গাধা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা নি'মাতা লাকাল মুলক। রাবিয়ার গাধাটা পড়ে গেছে, রাবিয়াও জমিনে পড়ে গেছে, গাধা মারা গেছে, গাধা মারা গেছে। রাবিয়া সঙ্গে সঙ্গে উঁচু করে 2 রাকাত নফল নামাজ পড়ে সেজদায় যে বলছে, আল্লাহ আমার গাধাকে যদি তুমি জীবিত করে না দাও, আমি রাবিয়া তোমার কাবায় যাব না, আমি রাবিয়া তোমার কাবায় যাব না। রাবিয়া সেজদায় পড়ে কাঁদছে, এমন সময় গায়েবে আওয়াজ এলো, এই রাবিয়া আমার কাবায় তোমাকে আসতে হবে না, সেজদা থেকে মাথা তুলো, আমার কাবা রাবিয়ার সামনে হাজির হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বসে সেজদা থেকে মাথা তুলে দেখছে কাবা রাবিয়ার সামনে এসে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত করেছিলেন, ইবাদত করেছিলেন। কোন নারী নবী হয়নি, কিন্তু প্রতিটা নবী নারীর গর্ভে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মা বোনদের ইজ্জত সম্মান মর্যাদা অনেক বেশি। মা বোনেরা পর্দায় চলুন, আপনাদের কাছে অনুরোধ করে গেলাম। একজন মহিলা, নাম বলেনি, গোপন দান, তার ছেলে নানি মা আব্বা জন্য মাগফিরাতের জন্য অনুরোধ রেখেছে, দোয়া করার জন্য অনুরোধ করেছে। আচ্ছা ঠিক আছে। ছেলে নানি মা আব্বা সকলকে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে কবর আযাব থেকে নাজাত দিয়ে যেন জান্নাতি বানিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একজন আম্মা জান আজকে তাবারুকের যতটা চাল লেগেছে সব দিয়েছেন, তার আব্বা মা চলে গেছেন। সকলে দোয়া করি আল্লাহ যেন আব্বা মার জীবনের ছোট বড় গুনাহ থেকে মাফ করে কবর আযাব থেকে নাজাত দিয়ে জান্নাতি বানিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক,
আমি গুনাহগার, লম্বা চড়া নসিহত নয়, সামান্য 1.5 ঘন্টার মতো হতে গেল আলোচনা রেখেছি, বক্তব্য থেকে বিদায় নেব। তাবারুক কাছে গ্রহণ করে যাবেন সকলে। বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা, সূরা ইখলাস কয়েকবার দরুদ শরীফ তেলাওয়াত করুন।